হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজছে 6টা, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে আমরা বিয়ে বাড়ি যাব। তো আমাদের পাশের গ্রামে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে, তো সেখানেই আমরা যাব। আর আমার মা আর বোন তো বিয়ে বাড়ি অলরেডি চলে গেছে, ওরা দুজন কালকে চলে গেছে। আমার মায়ের মামার বাড়ি আমার মায়ের মামার বোনের বিয়ে, না সরি আমার মায়ের মামার মেয়ের বিয়েতে আমার মা আর আমার বোন চলে গেছে, আর ওরা দুজন ওদিকে চলে গেছে। আর আমরা আজকে যাব বিয়ে বাড়ি আমাদের পাশের গ্রামে। ওটা হচ্ছে আমার ঠাকুমার তরফ থেকে ওই নেমন্তন্নটা এসছে। বন্ধুর সম্পর্কটা হচ্ছে আমার ঠাকুমার যে ভাইয়ের বউটা হচ্ছে, যেখানে বিয়ে বাড়ি আমাদের নেমন্তন্ন হচ্ছে, ওটা হচ্ছে মেয়েটার পিসি হচ্ছে, আমার ঠাকুমাকে ননদ বলবে। তো এটার তরফ থেকে আমাদের নেমন্তন্ন এসছে। আর আমার ঠাকুমা হচ্ছে, ওটা হচ্ছে ওর পিসি হচ্ছে ওর ভাইয়ের বউ, তার জন্য ওই সম্পর্ক থেকে আমাদের তরফে নেমন্তন্ন এসছে। তো আজকে হচ্ছে মেয়ের বিয়ে, তো আজকে আমরা যাব বিয়ে দেখতে। তো বিয়েটা আসছে পুরো সেই ঝাড়খণ্ড থেকে, আমাদের ঝাড়গ্রাম পেরিয়ে বিয়ে করতে আসছে ঝাড়খণ্ড থেকে। তো সেটাই আমরা বিয়ে দেখতে যাব। তো তাড়াতাড়ি যদি চলে আসে, বর যদি তাড়াতাড়ি চলে আসে, তোমাদেরকে দেখাবো বিয়েটা কেমন হয়। তো সম্পূর্ণ পুরোটা আমরা থাকতে পারবো না, কারণ তোমাদের দাদাভাইয়ের কালকে ডিউটিও আছে, সকালবেলা যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি আমরা আসবো। তো যদি আমাদের আগে বর চলে আসে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো বরটাকে। তো চলো বন্ধুরা, এই ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের সাঁওতাল আদিবাসী বিয়ে কেমন হয় তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো পুরো সম্পূর্ণভাবে আমরা রেডি হয়ে তারপরে আমরা যাব। আমার দিদিরাও আসছে, ওরাও যাবে, ওদেরকেও বলেছি। আমরা একা হয়ে যাচ্ছি, তার জন্য ওদেরকেও বলেছি আসতে। তো চলো বন্ধুরা, এই ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের আদিবাসী বিয়ে কেমন হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এইদিকে এই দেখো আমার দিদি আর বোনজি চলে এসছে। তো চলো, এই দেখো এরকম সেজেছি। তো চলো একেবারে বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। আর গরমে দেখো মেকআপ ফেকআপ সব, তাই ভালোভাবে মেকআপ করিনি, ওটাই থাক। তো চলো, তো বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। আমাদের গিফট দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখছি দুজনকে। আর দেখতে পাচ্ছ এখানে রিসেপশন স্টেজে যে কনের পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ওর বোন, কনেটার ছোট বোন। তো ওরাই দু বোন। আর ওরও এই 4 দিন আগে ওরও অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে, বিয়ে হয়ে গেছিল, ও নিজে থেকে বিয়ে করেছিল, আর একটা বাচ্চাও হয়ে গেছে। তো অনেক আগে অনুষ্ঠানটা করেনি, তো এখন ওর দিদির বিয়ে, তো একই সাথে ওদের দুজনের অনুষ্ঠানটা করে নিচ্ছে। তো আমাদের আদিবাসীদের যতই নিজে হাতে বিয়ে করুক না কেন, কিন্তু অনুষ্ঠানটা আমাদের করতেই হয়। তো এখানে দেখো দুই বোনই দাঁড়িয়ে আছে। তো আমরা দুজনে একটু ফটো তুলে নিচ্ছি। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে দুই বোনেরই বিয়ে। তো আগেরটা ওই ছোটোটা আগে হয়েছিল, 4 দিন আগে হয়েছিল 8 তারিখে, আর বড়টা হচ্ছে এই 11 তারিখে। তো সেরকম হিসেবেই সবাই দুজনকে গিফট দিয়ে দিচ্ছে। তো দুজনকে বসিয়ে দেওয়া হয়েছিল, দুজনকেই গিফট দিচ্ছে, সবাই দুজনকেই গিফট দিচ্ছে। তো আমরা এখানে গিফট দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছি। তো চলো, তো বন্ধুরা দেখো এখন আমরা লস্যি খাচ্ছি। এত গরম দিয়ে ঘাম বেরোচ্ছে। আর এদিকে দেখো প্রচণ্ড ভিড়, দেখো খাবার প্যান্ডেলে প্রচণ্ড ভিড়, দেখো জায়গা পাবো কিনা তার সন্দেহ। এখন লস্যি খেয়ে পেট ঠান্ডা করছি। আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা খাওয়ার জন্য দেখো দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, আর জায়গা পাচ্ছি না। এক ব্যাচ ঢুকে পড়লো, আর ঢুকে আমরা আবার বেরিয়ে চলে আসলাম, আবার দাঁড়িয়ে আছি। আর ওই আমার পেছন দিকে দেখো ঢুকবো বেরোবো করে এরকম করে সকাল হয়ে যাবে। এই যে আমাদের খাওয়া হবে না, এবার বাড়ি যাওয়া হবে না। তো এবারটা দেখি যদি সিট পাই তো ভালো, নাহলে বাড়ি পালাবো। এর জন্য সকাল থেকে কিছু খাইনি বসেছিলেন, পেটটা খালি করে এসেছি। অনেক কষ্টে দেখো একটা সিট পেয়েছি, আর ওইদিকে দেখো আমার দিদিরা বসে আছে, অনেক ঠেলাঠেলি করে সিট পেয়েছি।
আমার ওই ভাইপোকে নিয়ে বসে আছে। তো আমরা উঠলে ওরা আসবে। হ্যাঁ তোমার দোকানে যে পূজা করে ওই বুড়ো ওই সাইকেল দিয়ে দেখা পুরা লোক দেখো। হাঁপিয়ে গেছি ঠেলাঠেলি করতে করতে। হ্যাঁ আমরা খেলে ঢুকিয়ে গেছিলো আর আমি আটকে গেছিলাম। কোথায় আটকে গেছিলি? হাতটা ধরে এরকম দাঁড়াতে হয়, ওই হাত পাত ভেঙে দেবে। ধরে দাঁড়িয়েছিলাম তো খেলতে তো আমি ধরবো না নাকি? এখন আরামসে খা। আমি আর এরকম বড় জীবন আমরা আমরা চলে যাবো কে? হ্যাঁ আমরা বাইকে করে চলে যাবো ওই পুচকুটাকে নিয়ে। হ্যাঁ আমি চলে যাবো, দিয়ে তোরা এবার যাবি। আমি যাবো। হ্যাঁ তো আমরা তিনজন চলে যাবো। তো অনেক ঠেলাঠেলির পর আমরা সিট পেয়েছি, বসে পড়েছি খেতে। আর এখানে দেখো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের প্রথমে লেবু ভেজিটেবিল চাটনি, নান, চানা মশলা, আর পরপর রাইস, মাংস, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান মশলা এইসব ছিল। তো আমরা খাচ্ছি আর খেতে খেতে এদিকে আমাদের এত গরমে ঘামও ঝরছে। তো চল বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তোমাদেরকে দেখাবো, পাশে গান চলছে, গানে সবাই নাচ গান করছে। তো তোমাদেরকে দেখাবো যে কীরকম গান নাচ গান করছে। কিন্তু সেরকম বেশি লোক হয় না বলতে লোক হয়েছে, কিন্তু বেশি সবাই নাচ গান করছে না। তো এখনও বরযাত্রী আসেনি, কখন আসবে সেটাও জানি না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, তার জন্য আমরা বাড়ি চলে যাব। তো এই দেখো এখানে সবাই নাচ গান করছে। তো চলো। তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আমরা। আর দিদিরা রয়ে গেছে, ওরা বৌদি আর দাদারা ওরা খাচ্ছে, তার জন্য দিদি থাকলো। আর আমি আমার বোনজি চলে আসলাম আর আমার বর। আর প্রচণ্ড ভিড়, এত ঠেলাঠেলি করে আমরা ঢুকেছি। আর কীরকম গিয়েছিলাম আর কীরকম হয়ে চলে এসেছি, পুরো গেমে মেমে একাকার হয়ে গেছি। আমরা কি বলবো, আমরা বসে আছি, আমরা খেতে বসেই আছি আর লোকগুলো বুড় করে ঢুকে পড়ছে। এখন আইসক্রিম দিচ্ছে, আইসক্রিম দেওয়া বাকি ছিল, পান মশলা দেওয়া বাকি ছিল, ওরাই দিতে পারছে না ভালোভাবে। এত ঠেলাঠেলি চলছে ওই ভেতরে। ছোট পাড়া প্যান্ডেল করেছিল তো, ছোট ওই বলছে নাকি 100 সিটের হবে না, বলো 100 সিটের সিট হবে না, তার জন্যই তো বেশি ঠেলাঠেলি হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, গুড নাইট।